তাড়াহুড়ার জিনিস কখনো ভালো হয় না। এত তাড়াহুড়া করলে কেক বিশেষ করে কখনো ভালো হবে না। আসলে কি আমি এই কেকটা যখন বানিয়েছিলাম তখন অনেক তাড়াহুড়া করে এই কেকটা আমি বানিয়েছিলাম, তাই বেশি একটা ভালো হয় নাই। তারপরও আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ এই কেকটা আমি বানিয়েছি 4 লেয়ারের। তো 4 লেয়ারের কেক কিভাবে বানায় সেটাই আমি আজকে শেয়ার করব। তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে এই যে দেখেন, প্রত্যেকবারের মতো কেক বোর্ড নিয়েছি, তারপর আবার লিটল বিট ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে তারপর স্পঞ্জ দিব, কারণ স্পঞ্জটা দিলে তখন আর নড়াচড়া করবে না, পারফেক্টভাবে বসে থাকবে। তাই স্পঞ্জটা দেওয়ার আগে মেকশিওর ক্রিম দিতে হবে। আর প্রত্যেকটা স্টেপ খেয়াল করতে হবে, কেক বানালে কিন্তু কোনো স্টেপে বাদ দেওয়া যাবে না। বিশেষ কথা, তাড়াহুড়া করা যাবে না আমার মতো। তারপরে এই তো দেখেন, সুগার সিরাপ দিয়ে নিচ্ছি স্পঞ্জ দিয়ে। তো ফার্স্ট লেয়ার আমি দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে নিচ্ছি, হোয়াইট ক্রিম। তো এখানে আপনারা অন্য যে কোনো ক্রিমও ইউজ করতে পারেন। আমি হোয়াইট ক্রিম দিয়েই বেশিরভাগ এই স্পঞ্জগুলো সেট করে নিই। তারপর আবারও সেকেন্ড লেয়ার দিয়ে তারপর আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকবার সুগার সিরাপ দিতে হবে, মেক শিওর এটা মনে করে দিতে হবে। অনেকে আছে যে আলসামি করে এক লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি বা আরেক লেয়ারে দিব না, সেটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু কেকটা ভিতরে ড্রাই হয়ে যাবে। মেক শিওর খেয়াল করে সুগার সিরাপ দিতে হবে। আমি 2 নাম্বার লেয়ার দেওয়ার পরেও দেখেন একইভাবে 3 লেয়ার দিয়ে নিচ্ছি। তা আপনারা অনেকে এটার মধ্যে যদি ফ্রুট পছন্দ করেন তাহলে ফ্রুটও দিতে পারেন এই যে ক্রিমের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি 4 লেয়ার। তো 4 লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে হালকা একটা ফিনিশিং নিয়ে আসছি দেখেন। এখন আমি এটাকে ভালোভাবে আবারও চারিদিকে ক্রিম দিয়ে সুন্দর একটা ফিনিশিং নিয়ে এসেছি দেখেন। তো এখন কেক ডিজাইনার দিয়ে কেকটা একটু পাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি, কারণ কি ভালোভাবে যদি পারফেক্টলি ফিনিশিংটা না আনেন তাহলে কিন্তু কেকটা দেখতে বেশি একটা ভালো লাগে না। তাই মেক শিওর সুন্দর একটা ফিনিশিং আনতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর আবারও আমি হোয়াইট ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, কারণ আজকের কেকটা আমি বানাবো রেড আর হোয়াইট। তাই রেড আর হোয়াইট ক্রিমই আজকে আমি ইউজ করব, আর অন্য কোনো কিছু ইউজ করব না। তো এটা ছিল সামিরার বার্থডে কেকই। তো এখন আমি এই যে দেখেন হোয়াইট ক্রিমগুলা চারিদিকে দিয়ে দিলাম। আপনারা এখানে একই নোজল দিয়ে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারও দিতে পারেন, সেটা আপনারা শিখতে হবে। এই তো দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি রেড কালার ক্রিম। আমি এইখানে 2টা নোজল ব্যবহার করেছি, তো 2টা দিয়েই আমি দেখেন কেকটাকে সুন্দর একটা লুক করে নিয়েছি। তো এই তো হয়ে গেল রেড কালার ক্রিম দেওয়া ফিনিশ।
তো এটার মধ্যে আপনারা সুগার বল দিতে পারেন। আমার খেয়াল ছিল না, তাই আর দিতে পারি নাই, তাড়াহুড়ার কেক বানিয়েছি তো তাই। তো আপনারা মেক শিওর এটার উপরে যদি সুগার বল দেন তাহলে দেখতে কেকটা একদম সেই হবে। তো আজকে আমার এই কেক কেমন হলো সেটা অবশ্যই আপনারা বলবেন। আমার কাছে তো বেশি ভালো লাগে নাই, আপনাদের কাছে কেমন হলো? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।